হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগেই বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো গ্রাম বাংলার একটি জনপ্রিয় খাবার, পটল দিয়ে রুই মাছের ঝোল। এই রান্নাটি সাধারণত সবাই পারেন, তবে এরপরও নতুনদের জন্য এটা অনেক বেশি হেল্প হবে। আশা করি আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভালো লাগবে। তো চলুন তার আগেই দেখি কিভাবে এই রেসিপিটি আমরা করব। তো প্রথমে এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি 3টে আলু। এবার এগুলোকে কেটে আসছি। আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি, তোমরা চাইলে অন্যরকমও পিস করে নিতে পারো। তারপর আমি 3 পিস রুই মাছে ভালোভাবে কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি হাতের সাহায্যে একটু মেখে নিব। মেখে নেওয়ার পর এবার আমি চলে যাব জার প্রসেসিংয়ে। তো চলুন, প্রথমে আমি এখানে কিছুটা তেল গরম করে এগুলাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিলাম। এগুলো কিন্তু একদম কড়া করে তোমরা ভেজে নিবে, আমার মতো একদম লাল লাল। এবার চলে যাই মেন রান্নাতে। এখানে প্রথমে কিছুটা তেল গরম করে তার সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে নাড়তে হবে, যেন পেঁয়াজ কুচিটা একদম ব্রাউন কালার হয়ে আসে। সেই পর্যায়ে কিন্তু এখানে আমি সবগুলো মশলা অ্যাড করব। তো এখন ভালোভাবে এগুলাকে নাড়াচাড়া দিয়ে একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে তবে এখানে আমরা এখন অ্যাড করব রসুন বাটা। রসুন বাটাটা অ্যাড করার পর এটাকে আমরা ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে নেওয়া পর্যন্ত এগুলা কিন্তু একদমই নিচে লাগবে না। তো প্রথমে কিছুক্ষণ আগে তেলের সাথে এটাকে ভেজে নিই, তারপরে তোমাদের আমি মেন প্রসেসিং দেখাবো। তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেবে নাড়াচাড়া দিয়ে। তারপর এখন আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে লবণ, পরিমাণ অনুযায়ী। এটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো। তার সাথে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এখন এগুলাকে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কিন্তু তেলের সাথে একদম মিক্স করে নিব। মিক্স হয়ে আসা পর্যন্ত কিন্তু এগুলাকে আমরা নাড়তেই থাকবো। তো চলুন অপেক্ষা করি। এগুলো আগে ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এগুলাতে কিছুটা পরিমাণে পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে আমি আরও কিছুক্ষণ নাড়ব এবং এটাকে কষিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো একদম লাল লাল হয়ে তেলগুলো উপরে উঠে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পটল আর আলুগুলো দিয়ে দিয়েছি। তোমরা এই পর্যায়ে অবশ্যই পটল আর আলুগুলো দিয়ে দিবে মশলাটা কষানো হয়ে গেলে। এখন আমি এগুলাকে ভালো করে মশলার সাথে মিক্স করে একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ আমরা এটাকে কিন্তু কষিয়ে নেব, যেন এটা থেকে পানি বের হয়ে আসে। দেখো আমার কিন্তু অনেকটাই তরকারি থেকে পানি বের হয়ে আসছে। এখানে কিন্তু আলাদা করে কোনো পানি অ্যাড করা লাগে না। এই পর্যায়ে আমি একটা টমেটো পিস মতো কেটে আর 2টো কাঁচামরিচকে কিন্তু এখানে কেটে দিয়েছি। এখন এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে আসা পর্যন্ত এটাকে নাড়তেই থাকবো অনবরত। এখন দেখো অনেকটাই মিক্স হয়ে গেছে। যেহেতু এটা কষানোও হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করব পরিমাণ মতো পানি, যেন এগুলা যে প্রথমেই কষানোর সাথে যেহেতু 50% সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমরা কিন্তু এখানে পরিমাণ মতো অল্প করেই পানি দিয়েছি। এখন এটাকে আরেক কিছুক্ষণ নেড়ে কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করতে দিয়ে দিব। রান্না যখন একদম পানিটা হালকা হালকা হয়ে আসবে, ওই পর্যায়ে কিন্তু আমি এখন এটাকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু মাছগুলো অবশ্যই লালভাবে কড়াভাবে ভাজবে, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে। আর এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার প্রতিটি ঘরেই কিন্তু এই খাবারটি তৈরি হয়। এটি কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পায়। অনেকেই এটা পারে, অনেকেই পারে না। যারা নতুন আছো তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে অবশ্যই শিখতে পারো। তো এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে আরেকটু রান্না করে নিব। রান্না প্রায় হয়েই আসছে। দেখো কতটা লোভনীয় লাগছে। প্রতিটি প্রসেসে কিন্তু তোমরা এই তরকারিটা রান্না করবে। বিশেষ করে যারা নতুন আছো তারা কিন্তু আমি যে স্টেপ বাই স্টেপ করেছি, তোমরা সেভাবে এই তরকারিটা অবশ্যই বাসায় রান্না করে খেতে পারো। গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরেই কিন্তু এই তরকারিটা হয়ে আসছে। এটা খুবই জনপ্রিয় একটি খাবার, পটল আলু রুই মাছের ঝোল। এটা চাইলে কিন্তু তোমরা বাসায় ইলিশ, কাতল,
তেলাপিয়া যে কোনো মাছ দিয়েই করতে পারো, তবে আমার বাসায় যেহেতু রুই ছিল তাই আমি রুই মাছ দিয়ে পটলের ঝোলটা করেছি। তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।